আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আপনাদের আমি গুগল অ্যানালিটিক্সটা কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাড করবেন ওটা হচ্ছে আপনাদের আমি দেখাবো আজকে। গুগল অ্যানালিটিক্স আপনাদের যে কোনো ওয়েবসাইটেই লাগবে, যেহেতু আপনার ওয়েবসাইটটা আপনাকে মেনটেন করতে হবে। সো অ্যানালিটিক্স ছাড়া আপনি ওয়েবসাইট মেনটেন করতে পারবেন না, সেটা আপনার ব্লগার ওয়েবসাইট হোক, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোক, এবং আপনার কাস্টম যে কোনো ধরনের ডেভেলপমেন্ট ওয়েবসাইট হোক। সো আজকে আমরা হচ্ছে ব্লগার দিয়ে দেখব। নেক্সট কোনো সময় আমরা ওয়ার্ডপ্রেসে কীভাবে আপনার অ্যানালিস্ট অ্যাড করবেন এবং রিমুভ করবেন ওইটা আমরা দেখব। চলেন তাহলে শুরু করি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্লগার ওয়েবসাইট। আমি এই একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। আপনাদের এর আগের ভিডিওতে আমি দেখাই দিয়েছি কীভাবে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে পেজগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়, বেসিক অপশনগুলো দেখানো হয়েছে। সো এখন হচ্ছে জাস্ট আমি অ্যানালিটিক্স অ্যাড করবো। অ্যানালিটিক্স অ্যাড করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে, গুগলে যেতে হবে। গুগল থেকে আপনি এই দেখেন গুগল অ্যানালিটিক্স আপনি লিখলেন, নিচে চলে আসবে এরকম। গুগল অ্যানালিটিক্সে আপনি যাবেন, গুগল অ্যানালিটিক্স ফর বিগিনার। এখানে এই যে এরকম একটা চিহ্ন আসবে নেটওয়ার্কের মতো, তখন আপনি এটাতে যাবেন। দেখেন এই দেখুন উপরে analytics.google.com analytics/academy course 6 এরকম একটা অ্যাড্রেস আসলে আপনাদের এরকম লাল টাইপের বা কমলা রঙের হিরো টাইপের কিছু একটা আসতে পারে, বা এরকম ভিডিও আসবে এবং অন্য অনেকগুলো অপশন আসবে। সো আপনারা ওই অপশনে না গিয়ে আপনারা এখান থেকে জাস্ট analytics.google.com এতটুকু রাখার পর বাকিটা কেটে দিবেন। এই অ্যাড্রেসে যাবেন, https://analytics.com google.com, মানে এই অ্যাড্রেসে যাবেন এবং ক্লিক করবেন। আচ্ছা, আপনাদের আমি বলে নিই, অ্যানালিটিক্সে দুইটা সিস্টেম থাকে। একটা হচ্ছে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট, একটা প্রথমেই শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে আপনার প্রপার্টি অ্যাড করতে হয়। অ্যাকাউন্ট আপনি একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো প্রপার্টি অ্যাড করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট মানে কি, আপনি একটা জিমেল দিয়ে আপনি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন এবং এর আন্ডারে আমি আমার ওই জিমেলটা আমি লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, অ্যানালিটিক্স আপনাদের অবশ্যই, যেহেতু গুগলের প্রোডাক্ট অ্যানালিটিক্স, সো আপনাদের জিমেল লগ ইন থাকতে হবে, লগ ইন ছাড়া হবে না। এখানে আমার আগের একটা ওয়েবসাইট এড করা ছিল, এই জন্য এগুলো শো করতেছে। এই দেখেন এই নামে অ্যানালিটিক্স ছিল। ওকে, আমি প্রথমে এটা রিমুভ করে দিব, তারপর নতুন করে অ্যাড করব। ঠিক আছে, এই যে অ্যাড্রেস, এটা অবশ্যই এই ওয়েবসাইটে ছিল। আমি অ্যাড্রেসটা দেখাই, tanima955.blogspot.com। এই দেখেন tanima955.blogspot.com অ্যাড্রেসটা ছিল। আপনারা যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে এখানে অ্যাকাউন্ট অপশনে যাবেন, তারপর এখান থেকে মুভ টু ট্রাশে যাবেন, তারপর ডিলিট করে দিবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট যদি ডিলিট করতে চান। আমি প্রপার্টি ডিলিট করব। সো এখান থেকে আমি প্রপার্টিতে যাব, সেটিংস প্রপার্টি, তারপর এই যে এটা হচ্ছে আমার প্রপার্টিটা, এটা আমি বাদ দিয়ে দেবো, মুভ টু ট্রাশ। তারপর আবার মুভ টু ট্রাশে ক্লিক করবেন। আমার প্রপার্টিটা ডিলিট হয়ে গেছে। আমি আবার কি করব, নতুন করে একটা প্রপার্টি অ্যাড করব। আমি আপনাদের বলেছিলাম যে আপনারা শুরুতেই যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সিম্পল। প্রথমে আপনার একটা নাম দিবেন এবং আপনার ইউআরএলটা দিবেন, দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর ডিলিট করতে চাইলে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ট্রাশে যাবেন, তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিলিট করে ফেলবেন। আচ্ছা, আমি একটা প্রপার্টি ক্রিয়েট করতেছি, গেলাম ক্রিয়েট প্রপার্টিতে, প্রপার্টি নেম দিলাম, আমার ইউআরএল যে নামটা ছিল ওইটাই দিব, জাস্ট ওই সংখ্যাগুলো বাদে, তানিম মিয়া। যেহেতু আমি বাংলাদেশি, সো আমার রিপিটিং জোন বাংলাদেশ থাকবে, বি থেকে বাংলাদেশ, রেড বাংলাদেশ, আর 6 থাকবে, GMT +6। আচ্ছা, ইউএস কারেন্সি ডলার দিব, কারণ ডলার আমি পেমেন্টে নিব আমার ওয়েবসাইট থেকে। সো নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করবেন। যে আমি কম্পিউটার সায়েন্স রিলেটেড বা এডুকেশন রিলেটেড ভিডিও তৈরি করবো, তো আমি এডুকেশন দিয়ে দিব। দেখে এখানে এডুকেশন আছে কিনা, এডুকেশন, কম্পিউটার সায়েন্স দিয়ে দিলাম।
তারপর আমার বিজনেস কেমন, স্মল বিজনেস, কারণ আমার এখানে এমপ্লয়ি নাই, হয়তো 2-4 জন আছে। সো ছোট। আপনার যদি বড় হয় তাহলে বড়, বা এটা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। আপনার ক্লায়েন্টের, যেহেতু আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন, দেখা গেছে একটা আপনি কোম্পানির কাজ করতেছেন, একটা কোম্পানি ওয়েবসাইট কাজ, ওই কোম্পানিতে অনেক ক্লায়েন্ট আছে, সেটা স্মল হইতে পারে, মিডিয়াম হইতে পারে, লার্জ হইতে পারে, ভেরি লার্জ হইতে পারে। তখন আপনাকে কী করবে, আপনার ক্লায়েন্টে বলে দিবে যে আমার এখানে আমার এই তো বড় একটা বিজনেস, এখানে আমার এত লোক কাজ করে। তখন আপনি ওই অনুপাতে এখান থেকে আপনি অপশনগুলো সিলেক্ট করবেন, কারণ আপনি অ্যানালিটিক্সটা আপনি নিজের জন্য করতে পারেন, আপনি ক্লায়েন্টের জন্য করতে পারেন। ঠিক আছে, আপনি ক্লায়েন্টকেও করে দিতে পারেন অ্যানালিটিক্স, যাতে আপনি এসইও করবেন, যাতে একটা এসইওর একটি অংশ। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। আর এখন আমি এটা আমার নিজের জন্য করতেছি। জেনারেট লিডস আমার লাগবে, ড্রাইভ অনলাইন সেলস, রেজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এক্সাম ইউজার বিহেভিয়ার, গেট বেসলাইন রিপোর্টস। প্রত্যেকটা আপনি চিহ্ন দিয়ে দেবেন, এগুলো আপনার লাগবেই এসইও করার ক্ষেত্রে। সো ক্রিয়েটে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন কতগুলো অপশন আসছে। ওয়েবের জন্য আমরা করতে পারি, অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, আইওএস অ্যাপের জন্য করতে পারি। আমার হচ্ছে কি, আমি কি ওয়েবসাইটের জন্য করতেছি, এই জন্য আমি ওয়েবে ক্লিক করব। আপনি অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েডে যাবেন, আইওএস হলে আইওএসে যাবেন। আর আপনি যদি কোনোটাতেই দরকার নাই তাহলে আপনি স্কিপ করতে পারেন। সো আমার ওয়েবের জন্য দরকার, ওয়েবে গেলাম। এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএলটা লাগবে। ইউআরএল কি লাগবে, www.mywebsite.com, HTTPS-টা লাগবে না। সো এই যে আপনার ব্লগারে যাবেন, গিয়ে এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করবেন। অ্যাড্রেসটা পাবেন আপনি এই যে এখানে, ব্লগারে লগ ইন করার পরেই এখান থেকে আসবে ভিউ ব্লগ। ঠিক আছে, আর ব্লগারটা আপনার এখানে তো আছে অলরেডি, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বা এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে জাস্ট এই অ্যাড্রেসে গেলেই আপনার হচ্ছে। সো আমি আমার ইউআরএলটা এখানে দিয়ে দিব, https:// লাগবে না, জাস্ট এতটুকু লাগবে। মাই ওয়েবসাইট নেম কি দিব, নর্মাল নামটাই দিব, তানিম মিয়া। যেহেতু আমার ডোমেইন নেম ওইটা, আমি স্ট্রিমিং নেমটা ওইটাই দিলাম, যাতে করে আমার কি হয়, সার্চ কিওয়ার্ডে সবার সামনে আসে, বা আমার কিওয়ার্ডটা এঙ্গেজটা বেশি হয়। সো ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করবেন। এরকম একটা অপশন আসবে আপনাদের, দেখেন স্ট্রিমিং নেম তানিম মিয়া, স্ট্রিমিং ইউআরএল ওইটা ছিল, স্ট্রিমিং আইডি ছিল, মেজারমেন্ট এটি আমাদের এই আইডিটা লাগবে, মেজারমেন্ট আইডিটা, ইনস্টলেশন আচ্ছা ইনস্টল ম্যানুয়ালি, আপনি চাইলে ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন। কি বলতে দেখেন, below is the Google Tag account, copy and paste code every page of the website immediately after the head element, don't add more than the Google Tag to each page। আপনি ম্যানুয়ালি এটা কি করতে পারেন, কপি করে আপনি আবার দেখেন এই যে ওয়েবসাইটে হেড ট্যাগের ভিতরে দিয়ে দিতে পারেন। দেখেন হেড ট্যাগটা কোথায় পাবেন, আপনার যে ব্লগারের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে আপনি সেটিংস না, টিমে যাবেন, টিমে গিয়ে এই যে এখান থেকে কাস্টমাইজ লেখা আছে, তারপর এখান থেকে এডিট HTML এ যাবেন, যাওয়ার পরে তারপরে দেখেন হেড আছে, বলছিল কি হেডের ভিতরে যাওয়ার জন্য জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এটা হচ্ছে কাস্টম ভাবে যদি আপনি তারপর এখান থেকে দেন সেটিং, সেভ করে দেন, সেভ হয়ে গেছে। তারপর আপনার অ্যানালিটিক্সটা কাস্টম ভাবে আপনি অ্যাড করতে পারেন, অথবা আপনি আইডির মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। যেমন আমি এটা যদি বাদ দিয়ে দেই, এই যে এখানে একটা আইডি আছে মেজারমেন্ট আইডি, এই আইডিটা আপনি কপি করেন, কপি করার পরে আপনার ওয়েবসাইট সেটিংসে যাবেন, এখানে কাজ শেষ আমার, যে সেটিংসে যাবেন, যাওয়ার পরে যে লেখা আছে দেখেন, সেটিংসে যাওয়ার পরেই মানে শুরুতেই গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি। সো এটাতে আপনি পেস্ট করে দিবেন এবং সেভ করে দিবেন। ঠিক আছে, তারপর আপনি আপনার অ্যানালিটিক্সে যাবেন, যাওয়ার পরে এটা ক্লোজ করে দেন, দেওয়ার পরে আপনি একটা নেক্সটে ক্লিক করেন, তারপর একটা রিলোড দেন। ঠিক আছে, কন্টিনিউ টু হোম, অথবা রিলোড দিলে আপনি হোমে চলে যাবেন। হোমে গিয়ে দেখবেন আপনার অ্যানালিটিক্সে কি অ্যাড হয়ে গেছে আপনার ওয়েবসাইট। এই যে এখানে চেক করেন, এই যে এটা ছিল, আগের ওইটা আমি ডিলিট করে দিয়েছিলাম, নতুন করে আবার অ্যাড হয়েছে তানিম মিয়া দিয়ে স্ট্রিমিং নেম। সো ব্যাকে যান, ব্যাকে গেলাম একদম, রিলোড হচ্ছে না, এখান থেকে রিলোড দিই।
এই যে এখানে হোমে যাবেন, you don't have access account property here, view contact analysis admission of the manage user permission. আচ্ছা দেখেন আপনার আমার জিমেলটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছিল যেহেতু আমি রিলোড দেওয়ার পরে, এই জন্য এটা অন্য আরেকটা অপশন আসতেছে। এই দেখেন এই জিমেলটা ছিল, আমার জিমেলে যাব, এটা আমার এড হয়ে গেছে। আগে ওইটা ছিল, নতুন এটা হয়েছে। আপনি হোমে যান, হোম থেকে এই যে রিপোর্টে যান, ঠিক আছে। এরকম হচ্ছে আপনার ওয়েবসাইট, এখান থেকে আপনার সেটিংস, আর এটা হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স। যেহেতু আমি আগের অ্যাকাউন্টে ডিলিট করে দিয়েছিলাম এই জন্য আমারটা একটু অন্যরকমভাবে শো করতেছে। আপনারা যখন ফ্রেশভাবে করবেন তখন আপনারা সুন্দর মতো করে শো করবে, ঠিক আছে। এই হচ্ছিল আপনাদের হচ্ছে গুগল অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট। অ্যানালিটিক্স আশা করি সবাই বুঝতে পারছেন এবং সুন্দর মতোভাবে করতে পারবেন।